বন্ধুরা বিশাল একটা খবর বেরিয়ে আসছে। পাকিস্তানি সেনার ওপর আচমকা বিশাল হামলা হয়েছে। এর জন্য পাকিস্তানি সেনাকে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এরই মাঝে ভারতীয় সেনা পাকিস্তানি সেনাদের হটলাইন দিয়ে কেন বলেছে সেটা আপনাদের বলছি, শুধু শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, পাকিস্তানি সেনার ওপর একসাথে অসংখ্য হামলা হয়েছে, যার জন্য মারাত্মক ক্ষতি না শুধু পাকিস্তানের হয়েছে বরং চীনকেও ভারী লোকসানের সামনা করতে হয়েছে। এগুলো আপনাদের একটু পরে বলছি, কিন্তু তার আগে বলতে চাইব ভারতীয় সেনা হটলাইনে কল করে পাকিস্তানি সেনার সাথে কেন কন্ট্যাক্ট করেছে। চলুন কারণটা জেনে নিই। যেমনটা আপনারা জানেনই, দীর্ঘ সময় ধরে শান্ত থাকার পর পাকিস্তানি সেনারা আবার পুরনো ক্রিয়াকলাপ করা শুরু করেছে এলওসি সেক্টরে, আর ওখানে সিজ ফায়ার ভায়োলেশন ঘটিয়ে তার ফাঁকে আতঙ্কবাদীদের অনুপ্রবেশ করাচ্ছে তারা। যদিও লম্বা সময় ধরে ওনারা শান্ত থাকে, লম্বা সময় মানে গত ৩-৪ মাস তার এলওসিতে ঠিকঠাক ছিল, কিন্তু যখনই তারা দেখলো ভারত পিওকের জন্য পুরো উতলা হয়ে উঠেছে, তখন তারা পুনরায় পুরনো ক্রিয়াকলাপ করা শুরু করে দেয়। সেই জন্য ভারতীয় সেনা আধিকারিকরা তাদের সঙ্গে হটলাইনে কন্ট্যাক্ট করে আর তাদের সোজা সাপটা সতর্কবার্তা দিয়ে দিয়েছে এই ধরনের ভায়োলেশনকে পাকিস্তানি সেনারা বন্ধ করুক। এই ধরনের বয়ান এসছে আমাদের সেনা প্রমুখের কাছ থেকে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, ওনারা স্বয়ং জানিয়েছেন পাকিস্তানের সঙ্গে হটলাইনে কন্ট্যাক্ট করা হয়েছে। এরই সাথে পাকিস্তানি সেনাদের ওপর বড় বড় হামলা হয়েছে। প্রথমে তো বেলুচিস্তানে বেলোচ লিবারেশন আর্মির অনেক মানুষ তাদের মোবাইল টাওয়ারে আগুন লাগিয়ে দিয়েছে, যার মধ্যে অনেক চীনা কোম্পানিও ছিল। তারই সাথে পাকিস্তানি সেনার ওপর নর্থ ওয়াজিরিস্তানে বিশাল বড় অ্যাটাক হয়েছে, যাতে 6 জন পাকিস্তানি সেনা মারা গেছে। বন্ধুরা, ওই হামলা ওখানে স্বাধীনতার জন্য লড়া মানুষরা করেছে। যদিও পাকিস্তান তাদের আতঙ্কবাদী বলে, কিন্তু তারা সরাসরি তাদের স্বাধীনতার জন্য লড়ছে। 6 জন পাকিস্তানি সেনাদের ওরা হত্যা করেছে নর্থ ওয়াজিরিস্তানে, আর এলওসিতেও পাকিস্তানি সেনারা ভায়োলেশন করা শুরু করেছে। সেই জন্য ভারতীয় সেনা তাদের স্পষ্ট সতর্কতা দিয়ে দিয়েছে হটলাইনে। আর এছাড়া সদ্যই জম্মু কাশ্মীরে একটা ড্রোনের মাধ্যমে কিছু হাতিয়ার ড্রপ করা হয়েছে, সেটাও ভারতীয় সেনা নজরবন্দি করে রিকভার করে নিয়েছে। এবং আরো অনেক কিছু চলছে ভারত পাকিস্তান সীমান্তে। ভারতের অ্যাগ্রেশনকে দেখে রীতিমতো পাকিস্তান ভয় পেয়ে গেছে, যার জন্য তারা পুনরায় পুরনো ক্রিয়াকলাপ করা শুরু করেছে। আপনাদের কি মনে হচ্ছে ভারত কি পারবে ওই উগ্র পাকিস্তানিদের থেকে পিওকে ছিনিয়ে আনতে? অনেক দিনই তো হলো, সমগ্র ভারতবাসী ওই দিনের জন্য দীর্ঘ অপেক্ষায় আছে।